আমাদের জীবনটা এখন কিরকম হয়ে গেছে জানো? সারাদিন করো তোমরা স্কুল অথবা কলেজে ক্লাস, এরপর থাকে ধরো কোনো কোচিং অথবা অনলাইন ক্লাস, এরপর থেকে প্রাইভেট টিউটর। এই করতে করতে আমাদের জীবনটা শেষ। আমাদের এজন্য একটা কমন কোশ্চেন প্রতিনিয়ত আমরা পাই যে ভাইয়া প্র্যাকটিস করারই কোনো টাইম পাই না। এই প্র্যাকটিস করার জন্য আসলে আমরা কি করতে পারি? সো এই প্র্যাকটিস করা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রায়হান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো প্র্যাকটিস করার সময় কেন পাও না, এটার জন্য সবার প্রথমে তোমার যেটা দরকার সেটা হইল যে সমস্যাটা কি, এটা খুঁজে বের করা। কি সমস্যার কারণে তুমি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করার সময় পাচ্ছ না, কোথায় তোমার সময় চলে যাচ্ছে, সেই সমস্যাটাকে তুমি অ্যানালাইজ করবা। অর্থাৎ তুমি সেই সমস্যাটাকে বিশ্লেষণ করবা যে তুমি কেন সময় পাচ্ছ না। আচ্ছা, এবার সমস্যা ধরো তুমি বিশ্লেষণ করে খুঁজে পাইলা, ভাইয়া আজকে চেষ্টা করব তোমাদের কিছু সলিউশন দেওয়ার, যে তুমি কি কি সলিউশন অ্যাপ্লাই করতে পারো। প্রথমে যেটা তুমি করতে পারো সেটা হলো ইউটিলাইজ ডেড টাইম। ডেড টাইম কি ভাইয়া? ডেড টাইম হলো যে টাইমটায় তুমি আসলে সময় নষ্ট করো বা যে টাইমটা তোমার ফ্রিতে পার হয়ে যাচ্ছে, তুমি বুঝতেও পারতেছো না তোমার এই সময়টা চলে যাচ্ছে। তোমার সেই ডেড টাইম হতে পারে তোমার বাসে বা গাড়িতে। আমি গাড়ি কেন এভাবে লিখলাম আই ডোন্ট নো, আমাদের বাংলিশ লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে। ধরো বাস বা কারে আমাদের সময় নষ্ট হতে পারে, আমাদের টিফিন টাইমে আমরা অনেক সময় নষ্ট করি, এটসেট্রা এটসেট্রা। আমরা খেলাধুলার টাইম বা আমরা শুধু শুধু বসে আছি, হা করে উপরের দিকে তাকায় আছি, সময় নষ্ট করতেছি, ওই টাইমগুলো আমরা ইউটিলাইজ করতে পারি প্রতিনিয়ত আমাদের প্র্যাকটিস করার জন্য। যে আমি ওই টাইমটায় প্র্যাকটিস করবো, আমি বুঝতেছি সময় নষ্ট হচ্ছে, প্র্যাকটিস করবো। এই টিফিন টাইমে যারা পড়ালেখা করে ওদের নিয়ে মানুষ হাসাহাসি করে, অথচ আমি আইডিয়াল স্কুল নটরডেম কলেজে যাদের এই টিফিন টাইমে পড়ালেখা নিয়ে হাসাহাসি করতে দেখতাম, তারা আজকে সব টপ জায়গায় আছে। এবং এদের মধ্যে মানুষজন বিদেশে ভালো ভালো ভার্সিটিতে জায়গা পাচ্ছে ওই মানুষগুলাই যারা কোনো কিছু তোয়াক্কা না করে নিজের প্র্যাকটিসটাকে গুরুত্ব দিছিল। ঠিক আছে? আচ্ছা, এরপর তুমি এই যে ডেড টাইমটা ইউটিলাইজ করলা, খুব ভালো কথা। এখন সেকেন্ড প্রসেসটা তোমাদের কি হতে পারে? আচ্ছা, এখন তোমরা নিজেদের জন্য কিছু মাইক্রো গোলস সেট করতে পারো, যে মিনি প্র্যাকটিস সেশন। কিছু ধরো কি হতে পারে, কিছু মিনি প্র্যাকটিস সেশন, যে আমি নেক্সট 40 মিনিট আমি প্র্যাকটিস করব, এরপর আমি 15 মিনিট ফিফা খেলবো, আমি 15 মিনিট একটু টিভি দেখবো, আমি 15 মিনিট একটু ইউটিউব চালাবো। নট লাইক দিস যে 20 মিনিট ফোন চালাইতেছি, ফোন চালানোর মাঝখানে পড়ালেখা করতেছি, হবে না। কিন্তু আমরা নিজেদের জন্য একটা গোল সেট করি যে আমরা কিছু গোল নিয়ে কাজ করব এবং আমরা কিছু মিনি সেশন নিজেদেরকে নিজেরা রিওয়ার্ড সিস্টেম অ্যাপ্লাই করব, যে নিজেদেরকে নিজেরা রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আরো ভালো মতো আমি আমার প্র্যাকটিসটা করতে পারি। এরপর ধরো আমরা এইটাও অ্যাপ্লাই করলাম। এইবার এখন তুমি বলতেই পারো ভাইয়া নতুন পড়ার কি হবে? নিউ পড়া ভার্সেস প্র্যাকটিস। নতুন পড়া তাইলে কখন পড়বো? সব তো প্র্যাকটিস নিয়ে কথা বলতেছেন, তাহলে নতুন পড়া কখন পড়বো? অনেকে কি করেন, নতুন পড়া পড়ে 80% টাইম, প্র্যাকটিস করে 20%। এইটা এত বোগাস একটা প্রসেস, এইটার কারণে বহুত মানুষ নতুন পড়া অনেক পড়ে, ঠিক আছে, বাট ওই নতুন পড়াটাও তো একটা সময় প্র্যাকটিসে চলে আসে। এইটাকে প্রপার ব্যালেন্স করতে জানতে হবে। অনেকে নতুন পড়া পড়তে গিয়ে প্র্যাকটিস করতে পারে না, অ্যান্ড এই কারণে নতুন পড়াও ভুলে যায়, প্র্যাকটিস করতে পারে না, আগের পড়াও ভুলে যায়। সো এখানে একটা ব্যালেন্স রাখা খুব ইম্পর্টেন্ট। সো নতুন পড়া 50% টাইম যদি করো, প্র্যাকটিস করবা 50% টাইম। এবং এইটার জন্য তুমি কি করতে পারো, এভরিডে অ্যাটলিস্ট ধরো 1 আওয়ার বললে বেশি হয়ে যায়, ধরো প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিটস পার ডে, প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিটস শুধুমাত্র প্র্যাকটিসের জন্য রাখবে। যে ওই টাইমটায় তুমি শুধুমাত্র প্র্যাকটিস করবে। শুধুমাত্র প্র্যাকটিস করলে তোমার কি হবে, যে তুমি একই সাথে তুমি তোমার প্র্যাকটিসও হয়ে যাবে, তোমার সাথে পড়ালেখাও হয়ে যাবে। এবং তুমি যদি এই সিস্টেমটা মেনে চলতে পারো, তুমি উইদিন 1 মান্থ, 1 মাসের মধ্যে নিজের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট দেখতে পারবা। যে প্র্যাকটিস করার সময় পাই না, এটা একটা মিথ, তুমি সেই মিথটাকে ভাঙবা এবং তুমি করে দেখাবা যে প্র্যাকটিসের মাধ্যমে কতটা পারফেক্ট করা যায়। যে কথাটা বলা হয়, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এরকম আরো অসংখ্য ভিডিওর জন্য তোমরা কেমিস্ট্রি অ্যান্ড হোয়াটনটে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, সব জায়গায় পাবা খুঁজলে ভাইয়াকে। এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কমেন্টে জানিয়ে রাখতে পারো তোমরা এরকম আরো কি কি ধরনের ভিডিও চাও।